সিলেটের কোম্পানিগঞ্জে গত রোববার পর্যটকদের ভ্রমণে বাধা দেয় স্থানীয়রা। এরপর সেখানে কমেছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। আর এই নিয়ে স্থানীয়দের সাথে উপজেলা প্রশাসনের বৈঠক বসলে দুঃখ প্রকাশ করে পর্যটকদের বাধা প্রদানকারীরা। এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো। সিলেট থেকে সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমাদের সঙ্গে যোগ দেবেন। রিপন, প্রশাসনের সাথে স্থানীয়দের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের পর এখনকার অবস্থা আমাদেরকে একটু বিস্তারিত খুলে বলবেন, আর পর্যটকরা এখন সেই জায়গাগুলোতে যেতে পারবেন কিনা কি জানতে পারলেন? কলি, আসলে গত রোববার যে ঘটনাটি এখানকার স্থানীয়রা ঘটিয়েছিলেন, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসা থেকে যারা এসেছিলেন তারা পর্যটক, এখানে বেশ কিছু পর্যটক ছিল, তাদেরকে নানাভাবে বলেছেন তারা যাতে এখানকার কোনো ছবিও যোগাযোগ মাধ্যমে পোস্ট না করে, যাতে করে বোঝা যায় যে এখানে একটি পর্যটন স্পট রয়েছে। তাদের দাবি এটি সরকারের নির্ধারিত কোনো পর্যটন স্পট না, এখানে কেউ আসতে পারবে না এবং যাতে করে আর কেউ এখানে না আসে সেই ঘোষণায় তারা দিয়েছিলেন। তারপরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যমুনা টেলিভিশনের মাধ্যমে প্রশাসনের বিষয়টি নজর কাড়ে এবং প্রশাসন আজই সকালবেলা এখানকার যারা মূলত এই ঘোষণাটি দিয়েছিলেন, বিভিন্ন মাদ্রাসার যারা শিক্ষক ছিলেন এবং এই গ্রামের মুরব্বী যারা ছিলেন এই আশেপাশের গ্রামের, তাদেরকে ডেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কেন তারা এটা করলেন। তারা বিষয়টি বুঝতে পেরে তারা প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তারা বেশ কিছু দাবিও তুলে ধরেছেন। বিশেষ করে পর্যটকরা এখানে আসলে তাদের নিরাপত্তা বিষয়টি তারা তুলে ধরেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এখানে যদিও একটি ছোট স্পট, এখানে পাহাড় এবং পাথর রয়েছে, পানি রয়েছে, যেটা অন্যান্য পর্যটন স্পটেও রয়েছে, এখানে যাতায়াত ব্যবস্থা একটু অন্যরকম, সে কারণে লোকজন এখানে খুব কম আসে। খুব কম বলতে এখানকার পুরোটাই এই সময়ের মধ্যে, বিশেষ করে এই যে ঈদের সময়টাতে কিন্তু পর্যটকদের আনাগোনা বেশি থাকে, কিন্তু এই ঘোষণার পর পর্যটকদের সংখ্যা কিন্তু কমে গেছে। পলি, ধন্যবাদ আপনাকে রিপন।